यहाँ से ये दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर। वो है खुदा का प्यारा, नबी का दुलारा। वो है खुदा का प्यारा, नबी का दुलारा। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। ख्वाजा की शान, अल्लाह अल्लाह। अजमीरों में आके इस्लाम पहलाया, जो को जगाया। जय फल झुगी को कलमा पढ़ाया ख्वाजा। जय फल झुगी को कलमा पढ़ाया, और कलमा पढ़ा के मुसलमान बनाया। ज़माना को दिखाया, राह हक पे चलना सिखाया। सरभूतों को तोड़ा, झंडा खुदा का गाड़ा। सर मंदिर को बांगा, मस्जिद खुदा का बना। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। ख्वाजा का रौज़ा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर। वो है खुदा का प्यारा, नबी का दुलारा। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। মারহাবা মারহাবা। সবার কেমন লাগছে? মাশাআল্লাহ, বেশক বেশক। দোয়া করবেন। আসলে এটা আসলে সত্য, সবাইকে আমার নবনির্বাচিত मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশ, আশিক যখন যায় ওই জায়গানো মদিনা রাখি আই তো সাই। ওই জায়গানো মদিনা রাখি আই তো সাই। ওই নফারি তারাও যারা আসলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খুদার দুনিয়াদার সাইবার কিছু নাই, খুদার দুনিয়াদার সাইবার কিছু নাই। ওই জায়গা মদিনাত রাখি আই তো সাই। ওই জায়গা মদিনা রাখি আই তো সাই। লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠ, লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠ। রহমতের সাদর জওয়ান মুস্তাফার আতর, রহমতের সাদর জওয়ান আর নবীর আতর। ওরে যাইব উম্মত ওয়ালা আমার ফেলাই, ওরে যাইব উম্মত ওয়ালা আমার ফেলাই। ওই জায়গা মদিনাত রাখি আই তো সাই। ওই জায়গা মদিনাত রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়। ওই জায়গা মদিনাত রাখি আই তো সাই। মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি
গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে हिंदी वाला खा जाए आपको থানা শাখার সংগ্রামী সভাপতি শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ শাহ আলম কাদরি সহ অসংখ্য আমার প্রান্তীয় সুন্নি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আজকে একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু অনেকের পরিস্থিতি জানি না, অনেকে এখন চিনতে পারতেছে, কিছু মনে করবেন না। আসলে আমার এ হুজুর থেকে আমার এটা হুজুরকে তো আমরা চিনতে পারছি, এখন আবার বাকি একটু হুজুর নাম আর একটু ঠিকানাটা বলেন, আমার একটু খুশি হবে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ জাহেদ হোসেন, আমি ইন্ডিয়ান হারিয়ানা 5 নম্বর ওয়ার্ডের ইসলামী ফাউন্ডেশন। আর মানকে তো চিনি একটু নামটা বলো, নামটা বলে ঠিকানাটা বলো। মোহাম্মদ ইলিয়াস হোসেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ তাহান, আমি আপনার নামটা পাওয়া যায়। কোন ক্লাসে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ওগুলো দেবেন একটা আমাদের একটু উনি যে কথাগুলো বলছে এগুলোর মধ্যে সবাই আপনারা একমত আছেন কিনা সেটা বলুন। সবাই একমত আছেন তো? এই সংগঠনটা, এটার মধ্যে 7টা মূলনীতি রয়েছে। কয়টা? প্রতিটা সংগঠনের মধ্যে কিছুটা মূলনীতি থাকে, 3টা 5টা 7টা, এক একটা সংগঠনের মধ্যে কয়েকটা মূলনীতি থাকে। আমাদের যে সংগঠনটা, এই সংগঠনের মধ্যে 7টা মূলনীতি রয়েছে। কয়টি? 1 নম্বর হচ্ছে ইমান। কি? ইমান। দ্বিতীয় নম্বর আকীদা। ইমান আকীদা, তারপর হচ্ছে ঐক্য। ইমান আকীদা ঐক্য, তারপর হচ্ছে সুশৃঙ্খল, তারপর হচ্ছে কি? শৃঙ্খলা। শৃঙ্খলা, ইমান আকীদা ঐক্য শৃঙ্খলা, ইমান আকীদা ঐক্য শৃঙ্খলা, ত্যাগ, তারপর হচ্ছে কি? ত্যাগ সেবা। কয়টা হয়েছে? 6টা। ইমান আকীদা ঐক্য শৃঙ্খলা ত্যাগ সেবা। আরেকটা আছে, আরেকটা কি? মূলনীতির মধ্যে 7টা মূলনীতি ঐক্যকে বলছি। ইমান আকীদা ঐক্য শৃঙ্খলা, হ্যাঁ, ত্যাগ সেবা, শিক্ষা মনে হয় সুশিক্ষা, শিক্ষা। এই শিক্ষাটা, এই 7টা হচ্ছে মূলনীতি। এটা আমাদের একটা গঠনতন্ত্র রয়েছে। আমি হাবিব ভাইকে বলছি মনে কয়েকটা বই দিচ্ছিলাম হাবিব ভাইকে, আপনাদের কয়েকটা বই পড়তে হবে। এমনি তো আমরা সংগঠন করলে হবে না, সংগঠন একটা আপনার কার্যক্রম রয়েছে, ঠিক কিনা? এটা একটা কীভাবে কার্যক্রমটা চালাবেন, এই আপনার ইউনিট থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে আপনার এই আপনার ওয়ার্ড, ইউনিট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা বা থানা, থানা থেকে জেলা, উপজেলা, এভাবে কীভাবে আপনারা কাজগুলো করবেন, এগুলোর জন্য আমাদের একটা গঠনতন্ত্র রয়েছে। এই গঠনতন্ত্র আপনারা সংগ্রহ করে নেবেন। পাশাপাশি আমাদের এই ইসলাম, আমরা কোন পথে বা আমরা কোন পথে কাজ করতেছি, আমরা কেন বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সবাই অসংখ্য ইসলামী দল রয়েছে, ঠিক না? দল, অসংখ্য দল রয়েছে। তো অসংখ্য দলের মধ্যে আমরা কেন এই দলটা করব? আমরা কেন এই দলটা করব? এই দলটা আসলে এটা আল্লাহ রসুল 1500 বছর পূর্বে বলে দিয়েছেন যে মুসলমান দাবি করবে, মুসলমানদের মধ্যে একটা দুটা ফেরকা নয়, নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে, সবাই ভালো কথা বলবে, ইমানের কথা বলবে, কোরআনের কথা বলবে, সব কিছুর কথা বলবে। তবে এই দলগুলোর মধ্যে 73টা দল হবে। এগুলা হিন্দু, খুবই মনোযোগ, আমি অল্প সময়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো যেগুলো দল রয়েছে এগুলো না, মুসলমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়া মুসলমানদের মধ্যে 73টা দল হবে। তার মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই হবে কোথায়? জাহান্নামী। কোথায়? জাহান্নামী। এটা হাদিস শরীফ, আল্লাহ রাসূলের জবানের কথা। সবাই যাবে জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটি দল জান্নাত। তো দলটা কোনটা? এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ অনেক সুন্দরভাবে বলেছেন। এটা এক কথায় বলেছেন সুন্নি জামাত আমরা যাদেরকে বলি,
যাদেরকে আমরা কি বলি সুন্নি জামাত, এটার লম্বা ব্যাখ্যা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কিছু তো বলতে হবে না, ঠিক। তো আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবাই আপনাদেরকে যারা দাওয়াত দিয়েছেন এখানে আসার জন্য, আজকের ইমানি কাফেলার জন্য, আপনার অংশগ্রহণের জন্য যারা দাওয়াত দিয়েছেন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, ছাত্র সংগঠন, যেটার নাম হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে 21শে জানুয়ারি। 1980 সালে 21শে জানুয়ারি বাংলার জমিনে যত বড় মর্দে মুজাহিদ ইমাম আহলে সুন্নাত থেকে শুরু করে অসংখ্য উলামায়ে কেরাম বর্তমান সময়ের মধ্যে যেগুলো রয়েছেন, আল্লামা আবু সুফিয়ান আল কাদরি, আপনার আল্লামা আবুল কাসেম নুরি, আল্লামা অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদরি, সবাই এই দলের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ সবাই বড় বড় সুন্নি জামাতের আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিশেষ করে এই দলটা সর্বপ্রথম সুন্নি জামাতের সাংগঠনিক হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই দলটা সংগঠিত হয়েছে। তো এই দলটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন তো এখানে আশা করি। আমার চাইতে অনেক ভালো মানুষ, সবাই আলেম, উনিও আলেম, এগুলো যারা দেখতেছেন সবাই আলেম। আলহামদুলিল্লাহ মানার জমিনে যে আমরা এই আমাদের 32টা দাঁতের মধ্যে যে একটা জিব্বা রয়েছে, আমাদের আপনারা যারা এসেছেন মনে করতে হবে সবগুলো দাঁতের মধ্যে এই যেগুলো দাঁত দেখাচ্ছেন একটা জিব্বা, আমরা সবাই একটা জিব্বা। এই জিব্বাটা বের করতে হলে এই জায়গার মধ্যে অনেক কষ্ট হবে। বলে কেন? এখানে চতুর্ফেরকা রয়েছে, চতুর্দিকে, ঠিক না? বিভিন্ন ফেরকা রয়েছে, ওয়াহাবি বলেন, খারাজি বলেন, রাবিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, জামাত বলেন, তবলিগি বলেন, বিভিন্ন ফেরকা রয়েছে। তো সবগুলো থেকে বাছাই করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পতাকা তলে আসার জন্য আল্লাহ যে সুযোগ দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবার আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সময় হয়ে যাচ্ছে, আপনাদের বেশি করতে হবে না। ইনশাআল্লাহ আমরা দেখা হবে যদি এই কাফালার মধ্যে যদি আমরা যথাযথ আমরা সময় দিতে পারি, একে অপরের সাথে সম্পর্ক থাকবে। আমি মনে করি আমার মা থেকে, আমার বাপ থেকে, আত্মীয় স্বজন থেকে আমি সর্বস্থায় আমি এই কথাটা বলে থাকি, এই দলের মধ্যে যারা এসেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একক সংগঠন ছাত্র সেনার মধ্যে যারা এসেছেন, আমি মনে করি তারা সবাই হচ্ছে আমার ইমানি ভাই। তারা আমার কি ইমানি ভাইটা হচ্ছে আমার। এখানে না, এখানে আমার মূল্যায়ন হবে, এখানে আমার প্রয়োজন হবে, কবরও আমার সাথে হবে, কিয়ামতের ময়দানে আমার সাথে হবে। আমি আপনাদের করবো না, যেটা আমাদের এটা আমরা কিছুদিন পূর্বে মনে হয় মাস হচ্ছে থাকে, মনে হয় মাস হচ্ছে না, আমরা একটা অনলাইনের মধ্যে মিটিং করে আমরা সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আমরা এই 3 জনকে ঘোষণা করেছি। ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা এভাবে একটা পরিবেশ করে আমাদের কমিটিটা পূর্ণাঙ্গ করার জন্য। ইনশাআল্লাহ আজকে সবাই কমিটির মধ্যে থাকবেন তো ইনশাআল্লাহ। আর যাকে যে দায়িত্ব দেওয়া হবে এটা মনে করবেন আমি শাহাদাতের পক্ষ থেকে নয়, এটা মনে করবেন শাহ আলমের পক্ষ থেকে, বা এটা মনে করেন হাবিব অনুপের পক্ষ থেকে নয়, এটা মনে করবেন যেটা আমরা সংগঠন করব আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য। এই দায়িত্বটা মনে করবেন আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছেন। সেই জন্য আমরা শপথ বাক্যের মধ্যে বলি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজির নাজির, যারা আমরা শপথ করি যে এই দায়িত্ব ইমানি দায়িত্ব দেওয়া হয়, ওই দাগে যে দায়িত্ব দেওয়া হয় ইমানি দায়িত্ব হিসেবে আপনি গ্রহণ করবেন, এবং আপনার এলাকায়, আপনার সমাজে, আপনার ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কাজ বেগবান হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আমাদের গুরু বলেছেন আমাদের কাজ কিন্তু মারামারি, আমাদের কাজ কিন্তু কাটাকাটি, আমাদের কাজ এই বিভিন্ন ব্যবসা, ওই অবৈধ ব্যবসা, এগুলো আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে সমাজের মধ্যে এই যে আমাদের মূলনীতি রয়েছে, মূলনীতিগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? এই মূলনীতি যেগুলো রয়েছে এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক দেরি হবে, এগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। তো সেই জন্য আমি ইনশাআল্লাহ যাকে যে দায়িত্ব দেওয়া হবে আপনারা ইমানের দায়িত্ব কাজ করবেন। এবং এটা হচ্ছে ইউনিয়ন শাখা গঠিত হবে। আমাদের দাঁতমারি ইউনিয়নের মধ্যে কয়টা ওয়ার্ড আছে কে বলতে পারবেন? কয়টা ওয়ার্ড আছে? হ্যাঁ, 9টা ওয়ার্ড আছে। একটি ইউনিয়ন মধ্যে কয়টি ওয়ার্ড? 9টা ওয়ার্ড আছে। তা আপনি যে ওয়ার্ড থেকে আসছেন চেষ্টা করবেন, আপনি হয়তো 4 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছেন, আপনার 5 নম্বর ওয়ার্ডের মধ্যে আপনি না থাকলেও আপনার খালাতো ভাই, মতো ভাই, মামাতো ভাই, সহপাঠী, বিভিন্ন পার্টি থাকতে পারে কিনা? পারে। তো সেই জন্য তাদের সাথে যোগাযোগ করে আপনারা চেষ্টা করবেন আমাদের ওয়ার্ড শাখাগুলো করার জন্য। এবং আগামীতে যে নির্বাচন আসছেন আমরা আদর্শের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের
আমাদের মতাদর্শ রয়েছেন আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক আমরা চলবো, মা বাবার খেদমত করব, উস্তাদের খেদমত করব, পীর মাশায়েখকে শ্রদ্ধা করব, মাজারের জিয়ারত করব। আমরা মাজারের বিরোধী নয়, মাজারের জিয়ারতের বিরোধী নয়, কারণ কলমা পেয়েছি মাজারের উচিলে, ঠিক না বেটি? কলমা পেয়েছি শাহজালালের উচিলে। এখন যদি শাহজালালের উচিলে কলমা পেয়ে ওই কলমা পরে যদি শাহজালালের মাজারে বোমা মারি, তো আমরা কি মুসলমান হতে পারবো? দাবি করা যেটা ভুল হবে, এটা মুনাফিকি। আমি সব জায়গায় বলি এটা মুনাফিকি। সেই জন্য আমাদের ওই হুজুর বলেছেন অস্ত্র নয়, আমাদের জজবা হচ্ছে ইমান। আমাদের ইমানের জজবার কারণে সব বাতিলের কাফের। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যারা এসেছেন আমি বাংলাদেশ ইসলামী যুব সেনা বসির থানা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং যারা যেই পদ পাবেন, যাদেরকে যে পদ দেওয়া হবে, অগ্রিম আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য ইতি করলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।